কোরবানি করার জন্য গরু বা মহিষ খুঁজছেন এবং তাও হতে হবে একেবারে নির্ভেজাল। যদি এমনটাই চান চলে আসতে পারেন ফটিকছড়ি উপজেলার এই যে নিজস্ব ফার্মে মোটা তাজাকৃত গরু মহিষ কেনার জন্য জারিয়া এগ্রোতে। আজকে নিয়ে এসেছি জারিয়া এগ্রো ফার্মে 4.5 লাখ টাকা পর্যন্ত এই দামের মধ্যে মহিষও কিনতে পাবেন, গরুও কিনতে পাবেন। অনেকে জিজ্ঞেস করে মেয়েদের নাকি একটা পছন্দ আছে যে পিঙ্ক কালারের গরু হয় কিনা। পিঙ্ক কালারের যদি গরু নাও পান ডেফিনেটলি আপনারা পিঙ্ক কালারের মহিষ পাবেন এই খামারে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই খামারে প্রায় 100 মতো গরু এবং মহিষ রয়েছে। প্রত্যেকটা গরু ও মহিষ নিজস্ব খামারেই কিন্তু এগুলা বড় করা হয়েছে। অখাদ্য কোনো কিছু খাওয়ানো হয়নি, ভালো মানের খাবারই খাওয়ানো হয়েছে এবং গত 3 বছর ধরে লালন পালন করছে। এভাবে গরুও রয়েছে, মহিষও রয়েছে। সর্বনিম্ন 5 থেকে 6 মাস আগেও কিন্তু গরু মহিষ কিনেছে, এরকমও তাদের কাছে রয়েছে। এই খামারটার মালিক হচ্ছে যে শাহ আলম ভাই, যিনি কিনা সৌদি প্রবাসী। সৌদি আরবে ওনার ভালো ব্যবসা বাণিজ্য আছে। পাশাপাশি প্রায় 15 থেকে 16 জন স্টাফকে কর্মসংস্থান করেছে, বেশ কিছু টাকা বিনিয়োগ করেছে। শুধুমাত্র গরু মোটা তাজাকরণ, মহিষ মোটা তাজাকরণের জন্য নয়, প্রায় 1 শতাধিক ওনার কাছে আপনার ডেয়ারি ফার্মে গরু আছে। প্রায় 150 লিটার মতো গরুর দুধ এই এলাকায় সরবরাহ করে। প্রিয় দর্শক, যারা ফটিকছড়ি কিংবা হাটাজারি, রাজা রাঙ্গুনিয়া থেকে দেখছেন আমার এই ভিডিও, চলে আসতে পারেন জারিয়া এগ্রোতে। একেবারে সম্পূর্ণ নির্ভেজাল খাবার দিয়েই এই গরুগুলোকে মোটা করা হয়েছে। আপনারা যে কেউ এখানে আসতে পারেন। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো গরুগুলোর দাম কিরকম, এই হচ্ছে যে বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি, এই যে বললাম একটু আগে পিঙ্ক কালারের মহিষ, এই যে সেই পিঙ্ক কালারের মহিষগুলো সবচেয়ে বড় হচ্ছে একটা প্রায় 800 কেজি ওজনের মতো এরকম একটা বড় মহিষও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের সামনে এখন আপনাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, এমবিবিএস এ লেখাপড়া করছেন, শেষ ইয়ারে আছেন, আব্দুল্লাহ আল মামুন, রাইট? আব্দুল্লাহ আল মামুন, আপনার বাবার এই আপনাদের এই খামারে কি পরিমাণ গরু এবং মহিষ আছে যেগুলো বিক্রির জন্য রেখেছেন? আমরা এই কোরবানি উপলক্ষে প্রায় 100 কাছাকাছি আমাদের এবছর গরু আর মহিষ আছে। শুরু করি প্রথমে এটা দিয়ে। এটা কোন জাতের মহিষ একটু যদি আমরা একটু দেখি। এটা হচ্ছে দেশি মহিষ, এগুলোই হবে। এটা আমাদের হচ্ছে যে 5.5 মাসের মতো সোর্সিং করা। এটা লাইভ ওয়েট আছে হচ্ছে যে আপনার 750 কেজি প্লাস। 750 কেজি প্লাস, হ্যাঁ। এটা আমরা ওয়েট করেছি হচ্ছে প্রায় 20-25 দিন আগে। এটার দাম কি পরিমাণ চাচ্ছেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে আস্কিং থাকবে হচ্ছে 4.5 লাখ, 4 লাখ। তারপরে নেগোসিয়েশন অবশ্যই হবে। 4 লাখ থেকে 4.5 লাখ টাকা। এরপরে আসেন, অনেকের কাছে মনে হতে পারে এগুলোর উপর কোনো তেল দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে কোনো তেল দেওয়া হয়নি। আমি একটু আগে ধরে দেখেছি, যাওয়ার কোনো সুযোগ নেই। পিঙ্ক কালার দেখতে, এটা কি? এইগুলো হচ্ছে সাধারণত অ্যালবিনো নামে পরিচিত, এই যে গোলাপি মহিষ যেটা আপনারা দেখেন সচরাচর। তো এই দুইটারই লাইভ ওয়েট আছে 580 কেজি করে। আর এটার দাম কত দিচ্ছেন? যেটা আমাদের আস্কিং থাকে হচ্ছে 4 লক্ষ টাকা করে দুইটাই। এই দুটোই প্রায় সেম ওয়েট। এগুলো প্রায় ওজন কিরকম হতে পারে? ওজন এটা 580 কেজি, ওইটা 585 এরকম আর 580 কেজি আর 500 কেজি প্লাস এরকম বলছে। 585 কেজি, 585 কেজি যারা দেখতে চাচ্ছেন নির্ভেজাল গরু। এরপর আসেন ছোট ছোট গরু আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেশি জাতের গরু। এটার দাম কি হাঁকাচ্ছেন? এগুলো আমাদের আস্কিং থাকে এই যে 1 লক্ষ টাকা থেকে 1,20,25 ওয়েট এবং গরুর লুকস এইভাবে আমরা তত্ত্ব করে আসি। 1 লাখ টাকা থেকে 1,10,20 হাজার টাকা অবশ্যই প্রাইসটা আপনারা নেগোশিয়েট করতে পারবেন। এইগুলো তো আপনাদের খামারে আপনারা বড় করেছেন, তাই না? জি না, এগুলো আমাদের প্রায় 6 মাস আগে এগুলো আমাদের সোর্সিং করা। 6 মাস আগে এগুলো বিভিন্ন সোর্স থেকে ওনারা নিয়েছেন, হাট বাজার থেকে নিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা নিজেদের খামারেই কিন্তু এগুলা লালন পালন করছেন, একেবারে শতভাগ নির্ভেজাল খাবার দিয়ে কিন্তু এই গরুগুলো ওনারা লালন পালন করছেন। অনেকের কাছে মনে হতে পারে শুধু ছোট নয়, ছোট বড় সব সাইজের সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? মূলত এগুলো হচ্ছে আমাদের দেশিতে কিছু শাহিওয়ালের পার্সেন্টেজ থাকে, দেশাল অনেকটাই দেশাল। এই গরুটার দাম কি চাচ্ছেন? এগুলো হচ্ছে আমাদের আস্কিং অন এভারেজ 2,40,000 এরকম করে থাকে। জি, 2 লাখ টাকা থেকে দেখেন, আমি একটু দেখাই। এই যে গরু যেগুলো দেখতে পাচ্ছেন, ক্যামেরা আসছে কিনা যায় না, 2 লাখ থেকে 2,40,000 মধ্যে এটা রেঞ্জ দেয়া হয়েছে। এগুলোর আপনারা যারা আসবেন মোটামুটি এটার ওজন যে করা হয়েছে আজ থেকে কিছুদিন আগে, সেই ওজনটুকুও কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবে। আর এই জারিয়া এগ্রোতে আসার জন্য খুব বেশি লাগবে না। কোন দিক দিয়ে আসতে হবে একটু বলি।
আপনার নাজিরহাট ঝংকার মোড় থেকে মাঝবান্ডার যাওয়ার পথে এখানে একটা মাবিয়া বেকারি আছে, সেখানে একটা মাজার গেট আছে। মাজার গেটের নাম কি? মতিউর রহমান শাহ মাজার। মতিউর রহমান শাহ মাজার গেট। এই মাজার গেটের সামান্য পূর্ব দিকে আসলে 2 মিনিট গাড়ি চালালে দেখতে পাবেন যে ছবিটা আমি শুরুতে দেখিয়েছি, বড় একটা সাইনবোর্ড আছে, জারিয়া এগ্রোর। এবার আমাকে বলবেন এই গরুটার দাম কি চাচ্ছেন? এটা কি জাতের গরু? এগুলো আমাদের দেশাল জাতের গরু, এগুলো আমাদের আস্কিং থাকে 2,30,000, এরপর তার নেগোসিয়েশন এরকম 2,30,000 বলছে, বাকিটা হচ্ছে যে দরাদরি করে যত টাকাতে আপনারা কিনে নিতে পারেন। তবে আপনাদেরকে একটা ওজনেরও বলবে। এটা কি জাতের গরু? জি, এটা কি জাতের গরু? এগুলো সব ম্যাক্সিমাম একই জাত, এই যে দেশাল শাহিওয়ালের। দেশাল এবং শাহিওয়াল। প্রিয় দর্শক, একটা দুইটা নয়, প্রত্যেকটা গরু দেখতে খুব সুন্দর, এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রেখেছেন। কয়জন স্টাফ আছে একটু যদি আমাদেরকে বলতেন, আপনাদের কয়জন স্টাফ কাজ করে এগুলোর জন্য? আমাদের পোড়া খামারে প্রায় অন এভারেজ 15-16 জন থাকে সারা বছরই। এরপর 15 কোরবানি উপলক্ষে আর একটু বাড়ায় রাখি আমরা। আচ্ছা, যাতে একটু হ্যাসেল থাকে। এই গরুটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। জি। এই গরুটা কি কি জাতের গরু? এটা হচ্ছে গির, এটা আমার এক বন্ধু থেকে নেয়া, হানিফ। তো এটা আমাদের হচ্ছে প্রায় 8 মাস আগে সুসিং করা। এটার দাম কি হাঁকাচ্ছেন? এটা আমাদের আস্কিং থাকবে হচ্ছে 3,30,000। 3,30,000। এটার ওজন কিরকম হতে পারে? এটার ওজন আছে হচ্ছে এখন প্রায় অলমোস্ট 500 কেজি। 500 কেজি, 500 কেজি 500 এরকম কেজি। একটা বলছে। জি, আচ্ছা, এরপরে এই গরু দুষ্টামি শুরু করে দিয়েছে এখানে। এটা হচ্ছে যে এবার আসলে একটু বড় গরুগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এদিকে আছে সবচেয়ে বড় বড় গরুগুলো। জি। যারা অনেকে ভাবছেন যে আমি একটু বড় গরু দেখতে চাই, একটা গরু দিয়ে কুরবানি দেব, এরকম বড় গরু আছে কিনা? তো জারিয়া এগ্রো কি বলছে, এরকম বড় গরু আছে কিনা? জি, অবশ্যই আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটা এখানে 550 কেজি থেকে স্টার্ট করে 450 কেজি লাইন আপ এটা। আচ্ছা, খুব সুন্দর দেখাচ্ছে এরকম একটা গরু, যদি কাছে যাওয়াটা বিপজ্জনক হবে। এটা কি গরু? এটা আমাদের শাহিওয়াল জাতের গরু। এটার লাইভ ওয়েট কিরকম হতে পারে? এটা লাইভ এইগুলা প্রায় 630 কেজি 40 কেজি এরকম। 630 কেজি, 640 কেজি, এমনি দেখতে পাচ্ছেন কাস্টমার এখানে ভরপুর। 630 কেজি, 40 কেজি এরকম। এই গরুটার মূল্য কি হাঁকাচ্ছেন? এগুলো আমাদের আস্কিং থাকে 4 লক্ষ টাকা, এরপর হচ্ছে নেগোসিয়েশনের যেটা আছে। দাম হাঁকানো হচ্ছে 4 লক্ষ টাকা, Asking বাকিটা price। হচ্ছে যে আপনি দরাদরি করে কমিয়ে নেবেন। Yes. অর্থাৎ ওনার একটা দাম হাঁকিয়েছেন, ওই দামে যে কিনতে হবে তা নয়, এক রেটে গরু বিক্রি করবেন না, এটা আপনারা দেখে শুনে নেবেন। এরপর আসেন এই যে শাহ আলম ভাই, ক্যামেরার সামনে আসেন না, কথাও বলেন না। একটা সুস্থ গরু চেনার একটা উপায় হচ্ছে যে গরুটা নাড়াচাড়া থাকবে এটা। করছে কিনা, এটা চঞ্চল কিনা, এটা নাক দিয়ে ঘাম বেরোচ্ছে কিনা, লেস নাচছে কিনা, এই সবগুলা জিনিস আছে কিনা। এই গরুটার বয়স কত? এই গরুটা আমাদের খামারে আছে প্রায় 3.5 বছর, এটা 4 বছরের কাছে আছে, এটা 6 দাঁত হবে। 6টা দাঁত ইয়ে করেছে, মানে 6 দাঁত যেটা পড়বে। দিতেছে বলে আর কি না? জি। আচ্ছা, এটা কি জাতের গরু? এটাই শাহিওয়াল জাতের গরু। এটা আমার খুব পছন্দ, এটা আমি 2 বছর বিক্রি করতে দিই না। এটা এটা বিক্রি- এই বছরই বের করছি। এটা গত বছর দরদাম ছিল, আমি কাস্টমারের মুখ থেকে ঢুকাই ফেলছিলাম। প্রিয় দর্শক, গরুর প্রতি ভালোবাসা, 2 বছর বিক্রি করে নাই, বাট এই বছর ডিসপ্লেতে দিয়েছে। দেখেন গরুগুলা কিন্তু খুব সুন্দর, আর গরুগুলো আপনারা দুষ্টামি করছেন, বুঝতেই পারছেন। অর্থাৎ একটা সুস্থ গরু যদি এটাকে ওই যে বলে না, বাজারে অনেক সময় দেখবেন স্টেরয়েড খাওয়ানো হয়েছে, অনেক ফুলে মোটা হয়ে গেছে, প্রতিমধ্যে স্ট্রোক করে মারা গেছে, এরকম অনেক ঘটনা আপনারা পত্র পত্রিকা দেখেন, ইলেকট্রনিক মিডিয়া দেখেন। কিন্তু এখানে যে গরুগুলো আছে একেবারে নিজেদের খামারের মধ্যে, প্রায় সবকটা গরু আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওইদিকে কাস্টমাররা যারা আছেন তারা ডিল করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত ক্রেতাগণ ওইখানে আসছেন। এরপর আসেন আমরা একটু দেখি এটা কি জাতের গরু। আমাদের এই যে জার্সি থাকে কিছু, জার্সি এই টাইপের হইতে হবে। এটা কয় বছর ধরে লালন পালন করছেন? এটাও আছে আমাদের প্রায় 2.5 বছর প্লাস, 3 বছরের কাছাকাছি। এটার দাম একদম কত ছোট। হাঁকাচ্ছেন? এটা আমাদের আস্কিং আছে প্রায় 4 লাখের কাছাকাছি। 4 লাখের কাছাকাছি। প্রিয় এটা দর্শক দেখেন, live weight একটা আছে দুটো 600 নয়, কেজি। এটা হচ্ছে 600 কেজি। 600 কেজি লাইভ ওয়েট আছে, অর্থাৎ কেউ একটা ধারণা করতে পারবেন, ওজনও করতে পারবেন। আপনাদের তো এখানে ওয়েট মেশিন আছে, তাই জি না? জি, আমরা প্রায় 15-20 দিন আগে ওয়েট স্কেল করে এরপর গরু ডিসপ্লেতে দিচ্ছি। প্রিয় দর্শক, 15-20 দিন আগে এটা ওজন পরিমাপ করা হয়েছে, আপনারা একটা ধারণা পেয়ে যাবেন গরুটার ওজন কি, দামটা কি খুব বেশি হচ্ছে না কম হচ্ছে, এটার একটা ধারণা পেয়ে যাবেন। এবার আসুন আপনাদেরকে একটা কথা বলি। অনেকেই ভাবে কি জানেন না, গরুর মাংস খাবো না, গরুর মাংস অনেক ধরনের সমস্যা ডাক্তারে না করেছে যে লাল জাতীয় মাংসগুলো যাতে না খেতে। তো অনেকে ইদানিং গরুর পরিবর্তে মহিষ কিনতে চাচ্ছে। কয়টা আছে খামারে মহিষ? আমাদের বর্তমানে আছে মহিষ 20টার কাছাকাছি।
20টার কাছাকাছি। মহিষের দামের রেঞ্জ গুলো যদি একটু আমাদেরকে বলতেন। মহিষের দামের রেঞ্জ হচ্ছে এই যে 1.5 লক্ষ টাকা থেকে প্রায় আমরা বললাম একদম সর্বোচ্চ ওটা 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা বলি এই মহিষটার ওজন কতটুকু হতে পারে? এগুলো আছে প্রায় 320-30 এভারেজ। এটার কি পরিমাণ দাম চাচ্ছেন? সামনে যেটা আছে এই যে এটা 1,60,000 আস্কিং থাকে। 1,60,000 টাকা একটা দাম দিয়েছে, কিন্তু আপনি এটা দরাদরি করে নেবেন। এরপরে এটা আরো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, খুবই স্বাস্থ্যবান। এটার দাম কি চাচ্ছেন? এগুলো প্রায় সেম রেঞ্জ। সামনে কিছু বড় আছে, ওগুলা একটু 2 লক্ষ টাকা, যেগুলো 400 কেজি 380 কেজি লাইভ ওয়েট আছে ওগুলো আমাদের আস্কিং থাকে 2 লক্ষ টাকা এরকম। প্রিয় দর্শক, যারা চাচ্ছেন ফটিকছড়িতে মানে মহিষও কিনবেন, গরু না মহিষও কিনবেন, ওনাদের কাছে এখন স্টকে 20 পিস মতো মহিষ আছে এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে এই মহিষগুলোকে। এখানে একটা রেঞ্জ দিয়েছে 1.5 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা। প্রত্যেকটা গরু কেনার সময় অনেকে আপনাকে একটা ভুল তথ্য দিতে পারে, যেহেতু ওনাদের কাছে লাইভ ওয়েট আছে, ওনারা আপনাদেরকে 15-20 দিন আগে যে একটা ওজন করেছে সে ওজন অনুযায়ী আপনাদেরকে কিন্তু একটা ওজনের ধারণা দিয়ে দেবেন। এরপরে আপনি ধরাধরি করে এটা নিতে পারবেন। এবার যিনি ডাক্তার হবেন ভবিষ্যতে, আব্দুল্লাহ মামুন, মানুষ কিন্তু গালি দেয়, বলছে যে যখনই নাকি এগ্রোতে কোটিপতিরা এগ্রো ব্যবসা চালু করেছে গরুর দাম বেড়ে গেছে, এরকম আপনাদের উপর অনেক মানুষ ক্ষুব্ধ হচ্ছে। আসলে কি এগুলো কি টাকা কামানোর জন্য করছেন নাকি অন্য কিছু, বা লাভ হচ্ছে কিনা একটু বলেন তো দেখি। জি, লাভ তো অবশ্যই। বিজনেস এটা তো ফার্স্টে আমাদের অল্প পরিসরে শুরু করা, এরপর আমরা বিজনেসে টার্ন ওভার করেছি এটাকে, তো লাভ তো আছে। বাট মানুষ যেভাবে আহামরি লাভের চিন্তা করে আসলে ওইভাবে করায় না। এখানে গরুর দামের বাড়তির সাথে আপনাকে আনুষঙ্গিক জিনিসেরও দাম বাড়তে খেয়াল রাখতে হবে। আপনার খাদ্য খরচ থেকে শুরু করে আমার এই যে লেবারের খরচ আছে, কারেন্টের ইলেকট্রিসিটি বিল আছে, এই যে আনুষঙ্গিক গরুর যে এই যে রোগ বালায় ওষুধপত্র কিনে এইসব এগুলারও খরচ আপনাকে খেয়াল রাখতে হবে। তো সব মিলে কি আপনারা কি খুব বেশি দামে বিক্রি করেন নাকি সহনশীল পর্যায়ে বিক্রি করছেন? না, আমাদের হচ্ছে যে যেটা আমাদের কস্টিং থাকে, কস্টিং থেকে অল্প কিছু যদি বাড়তি হয় আমরা তাহলে হচ্ছে যে এখানে আমরা গরু দিয়ে দিই এখানে, কারণ এটা আমাদের শখের বসেই করা। আরো কিছু ছোট ছোট গরু এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিআইপি নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি থেকে ইমরান ভাই, উনিও এখানে চলে আসছেন গরু কেনার জন্য। আচ্ছা, যাই হোক, উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, আরো অনেকে আসছেন। এবার আমরা একটু দেখাই, এদিকে আসেন। এই যে অনেকে ভাবছেন এগুলাতে অনেক দামি গরু, এত বড় গরু আমার পক্ষে কেনাটা সম্ভব না। এখানে আবার আমরা ছোট ছোট জাতের কিছু গরু দেখতে পাচ্ছি। এগুলো কি জাতের গরু যদি একটু বলতেন? এগুলো সব আমাদের দেশি জাতেরই গরু। এই যে আমরা যেগুলো গ্রামে সব বিলে বা এরকম দেখি এই জাতেরই গরু। আচ্ছা, এখানে এই ছোট ছোট গরুগুলো কত টাকা থেকে কত টাকা রেঞ্জের মধ্যে একটা সম্ভাব্য দাম আপনারা? এগুলো আমাদের আস্কিং থাকে এই যে 1,10,000, 1,15,000-20 এরকম। এগুলো আমরা এরপর হচ্ছে আমাদের খরচ থেকে অল্প 2-3 হাজার টাকা, 4,000, 5,000 বাড়তে হলে আমরা এরপর সেল করছি। অর্থাৎ 2-3 আমাদের হাজার অলরেডি ছোট টাকা গরু লাভের মধ্যে ম্যাক্সিমাম বিক্রি হয়েছে। এগুলা অল্প কিছু বাকি আছে। আমাদের 35টার মতো ছিল, অলরেডি 15-20টা সোল্ড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফরিদ ভাইকেও দেখতে পাচ্ছি এখানে আসছেন। আচ্ছা, প্রিয় দর্শক দেখেন, এবার আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন, আমিও অবশ্যই জিজ্ঞেস করব। আর লাইভটা করার আগে আমি এটা জিজ্ঞেস করে নিয়েছি, অনেকেই এই যে 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে উত্তরবঙ্গ থেকে এভাবে গরু নিয়ে এসেছে, বলছে যে খামারের গরু, এরকম বলেও কিন্তু অনেকে বিক্রি করে ফেলছে। কিন্তু আমি এখানে আগে দেখতে এসেছি যে ওনাদের খামারে কি পরিমাণ শেড আছে এবং গরু পালন করা সম্ভব। আপনাদের কয়টা শেড আছে এ পর্যন্ত? আমাদের একটা ওই যে ওদিকে ডেইরি শেড আছে, দেন আমাদের ফ্যাটেনিং এর জন্য 2টা শেড। প্রিয় দর্শক, এবার আসেন আমরা একটু দেখাই। অনেকে জিজ্ঞেস করবেন এগুলো কি আসলে নিজেদের নাকি বাইরের। এই যে একটু দেখাচ্ছেন, যতটুকু দেখানো যায় দেখেন, এখানে ওনাদের এগুলো শেড করা আছে। এই যে গরুগুলো ডিসপ্লে করা হয়েছে সেগুলা এই যে এখানে এগুলা রাখা ছিল। এই যে এখনো কিন্তু আমাদের বিক্রিত গরু, এগুলা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা যারা কিনে নিয়েছেন তাদের গরু। এই যে শুধু গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা কেউ কিনলে কুরবানের দিন পর্যন্ত, আগের দিন পর্যন্ত এখানে ফ্রি অফ কস্টে রাখতে পারবেন। এর কি কোনো সুবিধা আছে? জি, এটা ও নিশ্চিন্ত মনে রেখে যেতে পারবে এবং ও যে কোনো টাইমে ওর ফ্যামিলি, আদার ফ্যামিলি মেম্বার্স নিয়ে ও ভিজিট করতে পারবে, as long as our farm is open. বুঝতে পেরেছেন আশা করি। অর্থাৎ আপনি কিনেছেন, আপনার ঘরে রাখার জায়গা নেই গরু, কোনো সমস্যা নেই, ওনাদের এখানে রাখতে পারবেন। এরপরে আসেন, এরপরে দেখেন এখানেও কিন্তু ওই যে খামারের যে গরুগুলো ওখানে ডিসপ্লে করতে দেখছেন, এই দেখেন সুবিশাল এরিয়াতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গরুগুলো লালন পালন করা হয়।
এখানে থাকে। এখানে যে আমাদের ওই গরুগুলো লাইনটা দেখতে পাচ্ছেন, পুরোটাই সোল্ড আউট। এটা এদিকে আসেন একটু সজীব, এদিক থেকে দেখায় যে একেবারে সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে গরু যাতে জীবাণুমুক্ত থাকতে পারে, কোনো রোগ বালাই না হয় সেজন্য সার্বক্ষণিক তদারকি করেন। এবং দেখেন এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো বিক্রি হয়ে হ্যাঁ, গেছে। এগুলা চিটাং শহরেরও আছে অনেক, এরপর আমাদের ফরিদচুরিতেও আছে এগুলা অনেকে। তো যারা জিজ্ঞেস করছেন যে আসলে কি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে এনেছেন কিনা গরু, এই ধরনের কোনো গরু আনা হয়নি। অর্থাৎ সর্বনিম্ন 5-6 মাস আগে যে গরুগুলা ওনারা এখানে রেখেছেন এবং 2-3 বছর ধরে লালন পালন করছেন। আমাদের এভাবে। ছোট গরুগুলো আমাদের 6 মাস আগে সোর্সিং করা, আর আমাদের যে আপনি বড় গরু দেখছেন ওগুলো আমাদের ম্যাক্সিমাম 3 বছর কাছাকাছি। 3 বছর। জি, আচ্ছা। 3 বছর। এই যে 7 বছর ধরে গরু বিশেষ করে মোটা তাজাকরণ গরু এবং দুধের জন্য করছেন, এখানে কি পরিমাণ লাভ দেখছেন? লাভ কি হয় নাকি কোনোভাবে লাভ হয় না, এটা একেবারে বললে মিথ্যা কথা বলা হবে। বাট আমার ইনভেস্টের তুলনায় আমি আদার্স বিজনেসে আমি যে পরিমাণ একটা টার্ন ওভার পেতাম এটা আসলে নেই। বাট এখানে আমার হচ্ছে যে লাভটা হচ্ছে যে কি আমার একটা মনের খোরাক, যে আমি সারা দিন ধরেন আমি সারা সপ্তাহ শহরে কাটাই মেডিকেলে, এখানে আসলে আমার একটা ভালো লাগা কাজ করে, আমি ঘুরে বেড়াই দেখি। ইনভেস্ট হলো, একটা সময়ও কাটলো। হ্যাঁ, এবং এটাই। কি পরিমাণ মানুষের কর্মসংস্থান হয়েছে যদি আমাকে একটু বলতেন। আমাদের এখানে এই যে সারা বছরই 15-16 জন থাকে, এরপর হচ্ছে কুরবানি ঈদে একটু যেহেতু ঝামেলা থাকে ও তখন আমরা একটু বাড়তি মানুষ কিছু অনেকে বলে কাওয়া নাকি কাওয়ার মাংস খায় না, অনেকে এরকম বলে আর কি। এখানে যে আপনারা যে কুরবানি দেন, আপনাদের কুরবানি গরুগুলো প্রত্যেকে আমি হচ্ছে আমাদের অলওয়েজ আমরা এই ফার্ম দেওয়ার আগে আমরা নিজেরা আমাদের বাড়িতে 15-16টা থাকতে আমরা অলওয়েজ আমাদের পালা গরুই দিই। আমার চাচারাও আমার এখান থেকে নেই, আমার যে এলাকার প্রতিবেশী অনেকেও এখান থেকে নেই। তো আমরা নিজেদের গরু দিয়ে মায়ের নিজেরা কুরবানি দিই। তার মানে এই গরুগুলো শতভাগ ভেজাল মুক্ত। আমার নিজের জন্য কি করছে আমি এটা আমি নিশ্চয় করি। প্রিয় দর্শক, তাহলে আমরা আপনাদেরকে যা দেখালাম, এখানে যে গরুগুলো দেখছেন নিজেদেরই খামারে ওনারা এই গরুগুলো লালন পালন করছেন। আপনারা যারা চাচ্ছেন সরাসরি চলে আসতে পারবেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট জঙ্কার মোড় থেকে পূর্ব দিকে আসলেই এখানে পেয়ে যাবেন মতিউর রহমান শাহ মাজার গেট, ওখানে মাবিয়া বেকারিও দেখতে পাবেন। ওই রোড দিয়ে সামান্য পূর্ব দিকে আসতে পেয়ে যাবেন জারিয়া এগ্রো। এই জারিয়া এগ্রোতে ওদের কাছে দুধ দেয় এমন ডেয়ারি খামারও আছে, এবং পাশাপাশি কুরবানি উপলক্ষে, মেজবান উপলক্ষে, যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে গরু মহিষ কেনার জন্য যারা সারা বছরে মুখিয়ে থাকেন তাদের কাছে গরু মহিষ সবগুলোই আছে। শুধু কুরবান উপলক্ষে বিক্রি করছে তা নয়, বছরের অন্যান্য সময় এই এলাকায় মিলাদুন্নবীর ফাতিহা হয়, বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান হয়, বিভিন্ন মেজবান বিয়ে হয়, সেখান থেকেও কিন্তু অনেকে আসেন এই গরুগুলো নেওয়ার জন্য। একেবারে 1 লাখ টাকা থেকে শুরু করে 4.5 লাখ টাকা দামের মধ্যে 20টি মহিষ আছে এবং গরু আছে প্রায় আপনার 80টি। এই গরুগুলো কেনার জন্য সরাসরি চলে আসতে পারবেন। ওনাদের কাছে সবচেয়ে একটা সুন্দর একটা ফ্যাসিলিটি হচ্ছে যে ওনাদের কাছে লাইভ ওয়েট মেশিন, অর্থাৎ এইভাবে গরু যা দেখতে পাচ্ছেন তা ওনারা 20-25 দিন আগে এগুলো ওজন করে দেখেছেন এবং আপনাকে গরুর ওজন সম্পর্কে একটা ধারণা দিতে পারবেন। যদিও কোরবানির মাংস কিন্তু গরুর ওজন দিয়ে অনেকে করে না, গরুর সৌন্দর্যতা দেখে অনেকে কিন্তু যাচাই বাছাই করেন। এই পর্যন্ত বিক্রি হয়নি, এ পর্যন্ত এরকম কয়টা গরু আছে যদি একটু বলতেন। জি, আমাদের প্রায় এখনো 60-70টার মতো গরু আছে, গরু মহিষ আছে আমাদের অলরেডি প্রায় 20-25টার মতো গরু আমরা সেল করেছি। আমরা গতকালকে থেকে মূলত স্টার্ট করেছি, এর আগে এভাবে ডিসপ্লেতে শো করা হয়নি। আচ্ছা, যদি এখান থেকে কেউ গরু নিয়ে যায়, কত কিলোমিটারের মধ্যে আপনারা গরুগুলো ফ্রি ডেলিভারিতে চার্জ মানে সরবরাহ করবেন? যে আমরা হচ্ছে ফরিদচুরি এলাকার মধ্যে আমাদের এগুলো থাকে। দেন হচ্ছে যে আমাদের যেহেতু নিজস্ব গাড়ি, আপনি কুরবানির টাইমে গাড়ি পাওয়া একটু টাফ ব্যাপার, তো লোকাল যে গাড়ির যে কস্ট ওইটা থেকে আমরা আমাদের যেহেতু নিজস্ব গাড়ি আমরা খরচ কমে ওটা পৌঁছাই দেবো। জি, আমরা চিটাং শহরে বলেন, আমরা এমনকি গত বছর নোয়াখালী পর্যন্ত আমাদের এখানে বড় গিয়ে দিচ্ছে। যারা আমার ভিডিও দেখছেন, বিশেষ করে হাটাজারি দর্পণ বা কেউ যদি আমার নাম বলে, জি অবশ্যই ডিসকাউন্ট পাবে, অবশ্যই একটা সম্মান করা হবে। আমাদের এখান থেকে যে আসবে, যে হাটাজারি বা এত দূর থেকে আসবে, কুরবানির সময় একটু রুটের জ্যাম আছে, তো আমরা এটা অবশ্যই কনসিডার করবো। থ্যাংক ইউ। আমাদের সাথে আব্দুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, সর্বশেষ আমরা আবারও একটু আপনাদেরকে গরুগুলো দেখিয়ে রাখি। সজীব আপনাদেরকে প্রত্যেকটা গরু একটা ভিউ দেখাবে, একেবারে বাইরে থেকে এসে সে ভিউটা দেখাবে, কিভাবে প্রবেশ করবেন সেটার প্রবেশদ্বার থেকে শুরু করে প্রত্যেকটা গরুর একটা চিত্র দেখাবে। যে বা যারা দেখছেন আপনারা এখানে চলে আসবেন এবং আপনার পছন্দের গরুটি আপনি দরাদরি করে সেই গরুটি কিনবেন এমনটা প্রত্যাশা। আমি একটু বাইরে থেকে ওখান থেকে আবার ঘুরে এসে দেখাবো।
নাম কি? হাটহাজারী দর্পণ 24 ইংলিশে। ওই না ওনার বায়ার ভিডিও তো দেখি তো মাঝে মাঝে আসে আমার আচ্ছা আচ্ছা। গরু নাম কি জানেন আপনার? হাটহাজারী দর্পণ। দর্পণ ভাইয়া অ্যাক্সিডেন্ট
আচ্ছা করবো।